আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা ফ্যামিলি সবাই মিলে লং ট্যুরে যাচ্ছি। আমরা সবাই মিলে যাচ্ছি দীঘাতে। কাছাকাছি সময় কাটানোর জন্যে দুদিনের জন্যে দীঘাটা কিন্তু আমার বেস্ট মনে হয়। আমি বহুবার আগে দীঘাতে গেছি, তাও যতবারই যাই না কেন দীঘাটা আমার কাছে পুরনো হয় না। তাই একটু সময় পেলেই মনে হয় চলে যাই দীঘায়। এবারও তাই ছেলের স্কুলের গরমের ছুটি চলছে, তাই ভাবলাম একটু টুক করে দীঘা থেকে ঘুরে আসি সবাই মিলে। আর দীঘাতে যাওয়ার সময় এই শেরবেঙ্গল ধাবাতে আমরা দাঁড়াই কোলাঘাটের। এবারও শেরবেঙ্গল ধাবাতে নেমে পড়েছি আর এখানে ব্রেকফাস্ট করতেই নামি। তো দেখো, এখানে আমি নিয়েছিলাম ধোসা আর ডিমের অমলেট, আরও এখান থেকে কচুরি, চা, অনেক কিছুই নেওয়া হয়েছিল। আর এই শেরবেঙ্গল হোটেলের খাবারের টেস্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর ওরা নিয়েছিল কচুরি। এই দেখো সবাই এখানে খাওয়া দাওয়া করছে। তারপর খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা আবার বেরিয়ে গেলাম দীঘার উদ্দেশ্যে। আর এরকম লং ট্যুরে যেতে গাড়িতে একটা সুন্দর গান চলবে, সবাই মিলে গল্প করতে করতে যাব, কি মজা লাগে তাই না বলো। ব্যাস দীঘাতে পৌঁছেও গেলাম। কলকাতা থেকে আসতে আমাদের 4.5 ঘন্টা মতো সময় লাগে। আর দীঘার এই বিশ্ব বাংলা গেটটা দীঘায় ঢুকতেই, এটা দেখা মানেই মনের মধ্যে একটা আনন্দ তৈরি হয় যে দীঘায় পৌঁছে গেছি। আর জাস্ট 10-15 মিনিটের রাস্তা, বিশ্ব বাংলা গেটে ঢুকে গেছি আর ভীষণ মজা হচ্ছে। আমরা সবাই, বিশেষ করে আমার ছেলে, খুব আনন্দ পায় এই গেটটা যখনই পার হয়ে যায়। তো দীঘাতে ঢুকে আমরা যে হোটেলে থাকি প্রতিবার, নিউ ক্লাসিক ইন, এবারও সেটাতেই উঠলাম গিয়ে। এই হোটেলেই এসে থাকি, এটা নিউ দীঘার হোটেল। আর যতবারই আসি না কেন এইটাতেই এসে থাকি আমরা। থাকতে থাকতে এখানকার সমস্ত স্টাফরা আমাদের বেশ পরিচিত হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা। হোটেলে এবার ঢুকবো, ঢুকে হোটেলের কিছু ফর্মালিটিস আছে সেগুলো করে তারপরে রুমে গিয়ে রেস্ট নিয়ে বিকালে আবার বেরাবো। এখান থেকে বিচটা 5 মিনিটের ডিস্টেন্স, খুব একটা নয়। আর হোটেলটা বেশ ভালো। তো চলো এবার রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক, বিকালে আবার বিচে যেতে হবে। ভীষণ আনন্দ হচ্ছে আমার। আর এই হচ্ছে হোটেলের ঢুকেই এটা রুম। তো চলো এবার